এই কুসুম, সকাল সকাল একটু চিড়ের পোলাও করে নিয়ে এলাম। ছোট সাহেব উঠে পড়ুন, আপনাকে কাজ। ওনার কাঁধে এরকম দাগ কেন? কাঁধটা দেখে তো মনে হচ্ছে ছড়ে গেছে, জায়গাটা কেমন লাল হয়ে গেছে। উনি কি কোথাও চোট পেয়েছে? কি তুমি তুমি এভাবে কি দেখছো? ছোট সাহেব আপনার কাঁধের এই অবস্থা কেন? কিভাবে লাগলো কাঁধে ছোট সাহেব? আপনার কি ব্যথা লেগেছে? কিভাবে হলো এইসব? আর আপনি আমাকে কালই বা বলেননি কেন? আমি তাহলে ওষুধ লাগিয়ে দিতাম। কুসুমকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না কাঁধের র্যাশটা ওই পার্সেলের ভারী ব্যাগ থেকেই হয়েছে। আমি রোজ ওই ব্যাগ বয়ে কুরিয়ার ডেলিভারি বয়ের কাজ করছি জানলে কুসুম সেটা সহ্য করতে পারবে না। কি হলো? আপনি কিছু বলছেন না কেন? বলুন ছোট সাহেব, আপনার কাঁধের এই অবস্থা হলো কি করে? আপনি চোট পেলেন কি করে কাঁধে? বলুন ছোট সাহেব, সত্যি করে বলুন। আপনাকে কিন্তু আমার আচ্ছা কুসুম, তুমি রোজ আমার সাথে এরকমটা কেন করো বলো তো? মানে আমি কি করি? এই যে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত অ্যালার্ম বন্ধ করে দাও। আরে বাবা, আমারও তো একদিন ইচ্ছে করে আমি তোমার আগে উঠে তোমার জন্য একটু ভালো মন্দ ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াই। তা না, তুমি সকালবেলা আমার আগে ঘুম থেকে উঠবে, উঠেই সমস্ত অ্যালার্ম বন্ধ করে দেবে। নিজে আগে স্নান সেরে নাও, তারপরে বাড়ির সমস্ত কাজ, রান্না বান্না সব একাই সেরে নাও। অথচ আমি কিন্তু তোমায় বলেছিলাম কুসুম, এবার থেকে যা করবো আমরা একসঙ্গে করবো। একেই আপনার কাজের জায়গায় এত চাপ, তারপরে আপনি আবার এসে বাড়ির কাজও করবেন। এত কষ্ট আমি আপনাকে কি করে করতে দিই? আচ্ছা, এখানে আমার কষ্ট কোথায় কুসুম? আমি যদি তোমার সাথে একটু সময় কাটাতে পারি, আমি যদি তোমার সাথে গল্প করতে করতে কাজগুলো করতে পারি, তাহলে আমার সমস্ত স্ট্রেস দূর হয়ে যায় কুসুম। আমার জীবনের সমস্ত ক্লান্তি দূর করার, আমার সমস্ত মন খারাপ দূর করার একমাত্র ওষুধ কিন্তু তুমি কুসুম। আপনি কিন্তু কথা ঘোরাতে চাইছেন ছোট সাহেব। তার মানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে যেটা আপনি আমায় বলতে চাইছেন না। সত্যি করে বলুন না ছোট সাহেব, কি হয়েছে আপনার? আপনি ভাবছেন যে আমি চিন্তা করব, তাই না? কেন এরকম চুপ করে আছেন আপনি? বলুন তো, বলুন না আপনার কি হয়েছে? আপনার কাঁধের এই অবস্থা কেন? আপনি কিন্তু আমায় কথা দিয়েছিলেন যে আমার কাছ থেকে আপনি কিচ্ছু আড়াল করবেন না। তাহলে বলুন আপনার কাঁধের এই অবস্থা হলো কি করে? কুসুম, আমি সত্যি জানি না, হতে পারে একটা নতুন পরিবেশে এসেছি, নতুন জায়গায় থাকছি, এখানেই ওই স্নান করার জলে হয়তো অ্যালার্জি হয়ে এই দাগ হয়েছে। আমি কিন্তু এই জন্যই তোমাকে বলতে চাইছিলাম না, তুমি জানার পর এরকম ভাবেই টেনশন করবে। আর দেখো তুমি টেনশন করছো। জল থেকে হয়েছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে কিছু। কি করছেন আপনি? তোমাকে মন ভরে দেখছি কুসুম। সকালবেলা এরকম খোলা ভেজা চুলে যে কি সুন্দর লাগে তোমায় তুমি নিজেও জানো না কুসুম। ও, তার মানে আমায় খালি খোলা চুলে সকালবেলায় সুন্দর লাগে, আর সারাদিন আমায় সুন্দর লাগে না, তাই বলছেন? কোনোদিন তুমি নিজেকে আমার চোখ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তুমি। আমার কাছে সবচেয়ে স্পেশাল আমার কুসুম। এই কুসুম, সকাল সকাল একটু চিড়ের পোলাও করে নিয়ে এলাম। কোথায় তুমি? যাই মনীষা দি। এই রে, অনেকটাই তো দেরি হয়ে গেছে। না না, তাড়াতাড়ি করি, নাহলে ম্যানেজার স্যার আবার ডাক করবেন। অনেকটাই দেরি হয়ে গেল। বাবা কুসুম, যা রান্না করছো না, পুরো পাড়া তো গন্ধে ম ম করছে। ধর, তুমি না সবকিছু বাড়িয়ে বাড়িয়ে বলো। না গো, সত্যি যা সুন্দর গন্ধ বেরিয়েছে, বোঝাই যাচ্ছে দারুণ রান্না হয়েছে। এই, হ্যাঁ আমি কি একটু চেখে দেখতে পারি? ও মা, নিশ্চয়ই মনীষা দি, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে?
আমি তো তোমার কথা ভেবেই আরো বেশি করে বানাচ্ছিলাম। আজ সকালে তুমি কি সুন্দর চিড়ের পোলাও বানিয়ে দিলে, খুব ভালো হয়েছিল খেতে। তাই আমিও ভাবছিলাম যে আমিও কিছু একটা বানাই। এ নাও, চেখে দেখো তো কেমন হয়েছে। সেদিন তুমি বলেছিলে না তোমার বাড়ির লোকে বলে তোমার হাতে নাকি স্বয়ং মা অন্নপূর্ণার বাস? 100% সত্যি কথা বলে। এত সুন্দর রান্না তুমি কিভাবে করতে পারো কুসুম? মানুষের হাতে এরকম স্বাদ আসে না। আচ্ছা, তুমি আর আয়ুষ বাবু এত ভালো মনের মানুষ, এত ভদ্র, নম্র, সৎ। জানি না তোমার শাশুড়ি কেমন, এত ভালো বৌমা পাওয়ার পরেও বাড়ি থেকে বের করে দিলেন। সেদিনও কত কথা শোনালেন। এবার বুঝতে পারছি তুমি কেন সেদিন অতিথিদের সঙ্গে দেখা করতে চাইছিলে না। বিশ্বাস করো কুসুম, সেদিন যদি তোমার জায়গায় আমি চলে যেতাম খাবারগুলো বেড়ে দিতে, খুব ভালো হতো। তাহলে আমার খুব বড় ভুল হয়ে গেছে কুসুম। না মনীষাদি, এতে তো দেবীমার কোনো দোষ নেই, তাই না? সেদিন উনি রাগের মাথায় যা করেছেন বা যা বলেছেন ঠিকই বলেছেন। আমি দেবীমাকে কিছু না জানিয়ে ছোট সাহেবকে লুকিয়ে বিয়ে করেছি। এতে একজন মা হিসেবে উনি কতটা কষ্ট পেয়েছেন সেটা আমি ধারণাও করতে পারি না। না না, এটা আমি মানতে পারলাম না। কষ্ট যতই হোক না কেন, ছেলে বৌমা যখন বিয়ে করে ফেলেছে তখন তাদের সবকিছু কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে কি লাভ? তোমাদের ছেড়ে উনিও নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছেন। আর আমি তো দেখতে পাচ্ছি তুমি আর আয়ুষ বাবু কত পরিশ্রমটাই না করছো। বাইরের কাজ, সংসারের কাজ, সবকিছু নিয়েই না হিমশিম খাচ্ছ। আচ্ছা কুসুম, তুমি যে এত ভালো রান্না করো, তুমি তো বাড়ি থেকে টিফিন সার্ভিস শুরু করতে পারো। তাহলে এই দিকে বাড়ি থেকে দূরে যে সমস্ত মানুষরা কাজ করতে আসে তারাও ঘরের খাবার খেতে পারবে, আর তোমারও রোজগার হয়ে যাবে। আর তুমিও তাদের কাছে খাবার পৌঁছে দিয়ে ভালো টাকা রোজগার করতে পারবে। টিফিন? কিন্তু আমার থেকে কে বা টিফিন নেবে? আর এখানে তো আমি কাউকে চিনিও না। তাহলে আমি একা এসব কি করে সামলাবো? সেই বিষয়ে তুমি চিন্তা করো না, তোমার জন্য খদ্দের আমি নিয়ে আসব। বদলে এই রকম ভালো খাবার কিন্তু আমাকে রান্না করে খাওয়াতে হবে। বলো, রাজি তো? আমি তো এক পায়ে রাজি মনীষাদি।